আমি বলে দিই যে এই ভিডিওটা হচ্ছে আমার গত বছরের ভিডিও। আমি এত বেশি অলস মানুষ যে গত বছরের ভিডিও আমি এই বছরে এসে আপলোড করতেছি। তারপরে হয়তো আমি ভিডিও আপলোড করতাম না, কিন্তু আপনারা অনেক বেশি কমেন্ট করতেছেন আর অনেকদিন ভিডিও আপলোড করাই হয়নি। যারা রেগুলার আমার ভিডিও দেখে, যারা আমার রিয়েল সাবস্ক্রাইবার, তো আমারও কিছু দায়িত্ব থাকে আসলে। তো আমার সাথে সাথে ওরাও পড়াশোনা করে, তো আমি চাই না যে তারা ডিমোটিভেট হয়ে যাক। এই জন্য আমি এত অলস মানুষ, তারপরেও আজকে ফাইনালি ভিডিওটা আপলোড করতেই যাচ্ছি। তো এই চেষ্টাটা শুধু আপনাদের জন্যই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আরেকটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। শীতের দিনের সকালটা তোমরা কিভাবে শুরু করছো এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পড়াশোনার কি অবস্থা? 2 তারিখে তো এক্সাম হচ্ছে না, এটা পিছাই দিয়ে 9 তারিখে করছে। এখন অনেকে বলতেছে আদৌ হয়তো 9 তারিখে এক্সাম নাও হইতে পারে, কারণ 7 তারিখে সরকার পতনের ডাক দিচ্ছে ইনকলাব মঞ্চ। তো দেখা যাক 9 তারিখে আদৌ এক্সামটা হয় কিনা। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, শুরু করা যাক। নর্মালি আমি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে পড়াশোনা করি এই জিনিসটাই দেখানোর চেষ্টা করি, বাট আজকে আমি একটা স্পেসিফিক টাইমের পড়ার রুটিন শেয়ার করব। আজকে লালপুরে অনেক বেশি ঠান্ডা পড়তেছে, মানে প্রচুর পরিমাণে শীত, বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা। আর এই দিনে পড়াশোনা করতে একদমই ভালো লাগে না শীতের টাইমে, সত্যি বলতে। এখানে আমি অনেকগুলো মশলা দিয়ে চাটা বানাচ্ছি, আর এখানে আমি তেল হচ্ছে ইয়ে করে নিচ্ছি, কারণ তেলটা একদম জমে যায় শীতের টাইমে। তো আমার এটা ফুটে উঠেছে, মানে মশলা থেকে যে মশলার ফ্লেভারটা এটা কিন্তু বের হচ্ছে, আর কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো এখন আমি এর মধ্যে লিকার দিয়ে দিব। এরকম একটা ফিল হচ্ছে যে আমি চায়ের রেসিপি বলতেছি আপনাদেরকে। আর চা তো সবাই পারে, বাট অনেকেই পারে না, অনেকের চায়ের কিন্তু টেস্ট হয় না। দিব আর আমার শীতের দিনে অনেক বেশি মাথা পেইন হয়, কারণ মাথায় যদি একটু ঠান্ডা লাগে তাহলে মাথা ব্যথাটা আমার বাড়ে। তো সকাল থেকে আমার এখন পর্যন্ত বিকেলে মাথায় এত বেশি ব্যথা করতেছে, তো কোনোভাবে আসলে পড়াতে মন বসতেছে না। বাট পড়তে তো হবেই, যেহেতু 2 তারিখে এক্সাম, কোনো কিছু করার নাই। তো ভাবলাম যে 1 ফ্লাক্স চা করে নিই, দেন গরম গরম একটু চা খাইলে হয়তো ভালো লাগবে। তো আমি এখন চা করতে আসছি, তো চা করে নিয়ে ফ্লাক্স ধরে আমি বসে পড়বো। সকালটা পড়াশোনা দিয়ে শুরু করতে পারিনি ঠিকই, তার মানে এই না যে আমি সারাদিনটা ওয়েস্ট করব। আমাদের মাথার মধ্যে এরকম একটা টেন্ডেন্সি কাজ করে যে সকালটা যেহেতু আমি পড়াশোনা দিয়ে শুরু করতে পারি নাই, তাহলে আজকে সারাদিনটা বাদ থাক, কালকে থেকে আবার শুরু করব। এই চিন্তাটা আমারও মাঝে মধ্যে মাথার মধ্যে ঢুকে। আমি আগে এরকমই ভাবতাম যে সকালটা যদি পড়াশোনা দিয়ে শুরু করতে না পারতাম, বা আগের দিন যেটা ভাবতাম যে সকাল থেকে এই কাজগুলো করব, বাট দেখা যায় যে আনফর্চুনেটলি কোনোভাবে আসলে ওই কাজ দিয়ে সকালটা শুরু হয় না, তখন ওই সারাদিনের ওই কাজটাই বাদ দিই, যে পরের দিন থেকে আবার শুরু করব। বাট এইরকম চিন্তা ভাবনা করলে হবে না, এই থটটা একটু চেঞ্জ করতে হবে। যখনই মন চাবে তখনই আসলে পড়তে বসা উচিত। তো আমার ব্লগটা স্টার্ট করছি বিকেল থেকে। সকালটা কিন্তু অনেক বেশি স্ট্রেস থাকে, তারপরে হচ্ছে ফ্রেশ একটা মাইন্ড থাকে, পড়াশোনা কিন্তু অনেক ভালো হয়। বাট দেখা যায় যে সব দিন আমরা একই টাইমে পড়াশোনা করতে পারি না। তো আজকে আমার সাথে এরকমই হয়েছে, সকালটা আমি যদিও শুরু করছিলাম, বাট ওইভাবে আমি কন্টিনিউ করতে পারি না। এখন টাইম হচ্ছে বিকেল 5টা, আর আমি তো আমার টেবিলটা রাখছি একদম জানালার পাশে। তো হালকা একটু বাতাস আসলে আমার এটা অনেক ভালো লাগে, যদিও শীত টাইম। তারপরে হচ্ছে একটু যদি হালকা ঝিরঝিরে বাতাস ঢুকে বা শরীরে বাতাস লাগে, তাহলে আমার মাইন্ডটা একটু ফ্রেশ হয়। আমি যখন মেসে ছিলাম তখন আমার হচ্ছে আসলে বেলকনির পাশে আমার টেবিলটা ছিল, তো এটা আমার ভালো লাগে। শীতের সময় আসলে বিকেলগুলা একটু চুপচাপ থাকে, বাইরে খুব একটা শব্দ থাকে না, কারণ বেশিরভাগ মানুষ হচ্ছে কম্বলের মধ্যে থাকতে ভালোবাসে, তো ঘুমাই থাকে মানুষ। আজ সারাদিন খুব বেশি কিছু করতে পারিনি। সত্যি কথা বলতে গেলে আজকের দিনটা আমার কাছে পারফেক্ট ছিল না, কিন্তু আমি এখন এই জায়গাটায় আসছি। পারফেক্ট না হইলেও কন্টিনিউ করাটা গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে কনসিস্টেন্সিটা ধরে রাখাটা অনেক বেশি টাফ হয়ে যায়। দেখা যায় যে আমরা একদিন পড়াশোনা করতে পারি আর 2 দিন পড়াশোনা করি না। তো সকালটা যেহেতু ওয়েস্ট হয়েছে, তার মানে এই না যে আমি বিকেলটাও ওয়েস্ট করব। আমি বিকেল থেকে রাত পর্যন্ত হচ্ছে পড়ার যে রুটিনটা সেটাই আজকে শেয়ার করব। সকালটা যত সুন্দরভাবে শুরু হয়, যত বেশি প্রোডাক্টিভ থাকি, সত্যি কথা বলতে বিকেলটা কিন্তু তত বেশি আমার জন্য প্রোডাক্টিভ না। আর আমার কাছে বিকেলে পড়তে বসাটা খুব একটা সহজ কাজ না। যখন আমি বিকেলে পড়ি তখন আসলে ডিরেক্ট আমি বই খুলে বসি না। সোজা কথা হচ্ছে আমার মন তখনও কিন্তু প্রস্তুত থাকে না পড়াশোনা করার জন্য। এইজন্য আমি হচ্ছে একটু পানি খাই, টেবিলটা গুছাই, তারপরে আমার পড়ার জন্য যে জিনিসগুলা দরকার, খাতা, কলম, বই সবগুলো আমি আসলে সুন্দরভাবে গুছাই নিই। এই ছোট কাজগুলো আসলে মাথাটাকে বলে দেয় যে
ঠিক আছে, এখন আসলে পড়তে বসতে হবে। এইখানে ছোট একটা টিপস হচ্ছে, যদি পড়তে বসতে মন না চায় তাহলে টেবিল চেয়ারে বসে পড়া রিলেটেড জিনিসগুলা করা, যেমন টেবিল গুছানো, খাতা কলম গুছানো, প্লাস যে জিনিসগুলা দরকার সেই জিনিসগুলো একটু নাড়ানাড়ি করা, তাহলে কিন্তু আসলে পড়াশোনাতে মনোযোগ চলে আসে। বিকেলের পড়াটা আমি কখনো খুব বেশি টার্গেট নিয়ে শুরু করি না। আজ কি শেষ করতে হবে এই ভাবনা মাথায় আনলেই বরং পড়াশোনা হয় না। আমি শুধু বলি যে চলো ঠিক আছে, ১ ঘন্টা চেষ্টা করি। ১ম এ ১ ঘন্টা সাধারণত একটু ধীরেই যায়, মানে পড়া খুব একটা হয় না, জাস্ট দেখা হয়। কিন্তু পরে যত আস্তে টাইমটা যায় তত আসলে পড়াশোনায় মনোযোগ চলে আসে। এইজন্য পড়াশোনা যদি করতে মন না চায় তাহলে ১ম ১ ঘন্টা একটু ধীরে সুস্থে ধৈর্য নিয়ে আসলে পড়া উচিত। তাহলে দেখবেন যে ১ ঘন্টার পরে ঠিকই আবার পড়াশোনা করতে মন চলে আসে। বাট ১ ঘন্টা লাগে না, দেখা যায় আধা ঘন্টার মধ্যেই কিন্তু তখন আবার ফোকাস চলে আসে। এই টাইমটা যেহেতু আমার কাছে অনেক বেশি বোরিং লাগে, আর বিকেল টাইমটা ফোন আমি একটু চাপি, তো তখন আসলে পড়াটা খুব একটা সহজ হয়ে ওঠে না। যেমন বারবার ফোনটার দিকে হাত যায়। এই সময়টাতে আসলে নিজেকে খুব বকা দিই না। কারণ আমি জানি যে মনটাকে জোর দিয়ে পড়তে বসে আসলে কোনো লাভ নাই। আমরা খুব কম মানুষই আছি যারা টানা হচ্ছে ১ ঘন্টা বা ২ ঘন্টা পড়াশোনা করতে পারি। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের একটাই প্রবলেম যে অল্প একটু পড়ে আর পড়া মাথার মধ্যে ঢোকে না। তো এইটার একটা উপায় আমি যেটা বলব সেটা হচ্ছে আ আলাদা একটা স্লট করা। মানে ১৫ মিনিট বা ২০ মিনিটের একটা স্লট রেখে ১৫ বা ২০ মিনিট পড়ার পরে ১০ মিনিট বা ৫ মিনিটের একটা ব্রেক নেওয়া। তারপরে আবার পড়াটা স্টার্ট করা। কারণ আমাদের ব্রেনটা দেখা যায় যে ২০ থেকে ৩০ মিনিট খুব ভালোভাবে আসলে পড়াটা ক্যাপচার করতে পারে। বাট ২০ থেকে ৩০ মিনিটের পরে পড়াটা হচ্ছে ইজিলি মাথার মধ্যে ঢোকে না। তো আমি পারি মোটামুটি ১ ঘন্টার মতো আমার হয় এরকম। তো এখন হচ্ছে ৪০ মিনিট আমার পড়া হইছে। বাট আমি এখন একটা ব্রেক নিব। ব্রেক বলতে আমি আর হচ্ছে টেবিল চেয়ারে বসবো না। আমি এখন চলে যাবো আমার বেডে। তো আমার বেডে বসে এখন পড়াশোনা করব। তো এই ক্ষেত্রে হবে কি, আমার একটা ছোট ব্রেকও হয়ে গেল, আমার একটু হাঁটাচলাও করা হলো। তো ব্রেনটা আর একটু রিল্যাক্স হবে, দেন আমি আবার পড়াটা স্টার্ট করব। আর আমি এখন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলাই সলভ করব। তো ওকে। তো এই বোরিং বিকেলটা ফাইনালি চলে গেছে। এখন হচ্ছে ধীরে সন্ধ্যা নামছে। বাইরেরও আলো কম। তো আমি হচ্ছে বেডেই চলে আসছি। এই সময়টাতে আসলে পড়ার একটু ফোকাসটা একটু বাড়ে। কারণটা হয়তো চারপাশ তখন অনেক বেশি শান্ত হয়, এজন্য মনে হয়। এখন যেহেতু পড়ার প্রতি আমার একটু ফোকাস চলে আসছে, তো আমার পড়ার গতিটাও একটু বাড়াই দিছি আমি। যেহেতু এখন ফোকাস অনেক বেশি ভালো, এজন্য আমি এখন যেটা বুঝতে পারছি না সেটাতে বেশি সময় দিই। সব মুখস্থ করার চেষ্টা করি না, জাস্ট বুঝে পড়ার চেষ্টা করি। তাহলে আমার মনে হয় যে মুখস্থ থেকে বুঝে পড়লে ওই জিনিসটা তাড়াতাড়ি আসলে আয়ত্তে চলে আসে। অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন যে আমি রাত কয়টা পর্যন্ত পড়াশোনা করি। তো সত্যি কথা বলতে আমি রাতে খুব একটা পড়াশোনা করতে পারি না। কারণ আমার রাতটা পড়া মুখস্থ হয় না, আর আমি রাতে বেশি কনসেনট্রেট করতে পারি না। এজন্য আমার পড়াটা আসলে সকাল থেকেই শুরু হয়, আর আমার প্রোডাক্টিভ টাইম হচ্ছে সকাল। তো রাতে খুব বেশি হলে আমি হচ্ছে ৯টা ৯:৩০ কি ১০টা পর্যন্ত পড়ি। তারপরে আসলে ঘুমানোর চেষ্টা করি। এজন্য রাতের স্লটটা আমি খুব একটা বেশি রাখি না। যেহেতু সারাদিন হচ্ছে অনেক কিছু করা হয়, পড়াশোনা করা হয়, তো আমার কাছে মনে হয় যে রাতটা অনেক বেশি আমার কাছে ক্লান্ত লাগে। আর এই টাইমে যদি আমি পড়ি তাহলে আমার কাছে মনে হবে যে পড়া তো হচ্ছে না, জাস্ট আমি বই নিয়েই বসে আছি। বই নিয়ে শুধু বসে না থেকে আমার মনে হয় যে ওই টাইমটা যদি আমি ঘুমাই তাহলে পরের দিন সকালে আমার ফ্রেশ একটা মাইন্ড নিয়ে আমি ঘুম থেকে উঠতে পারবো, আর পড়াটাও ভালো হবে। এইজন্য রাতের পড়াশোনা নিয়ে আমি খুব একটা চাপ নিই না। বাট অনেকেই হচ্ছে রাতে পড়াশোনা করতে পারে। ওরা সারারাত পড়াশোনা করে আর হচ্ছে দিনে একটু ঘুমায়। আর আমার কাছে হচ্ছে আমি রাতে পড়াশোনা করতে পারি না। আমি দিনে পড়াশোনা করি, বাট রাত আমার মনে হয় যে রাতটা ঘুমের জন্যই পারফেক্ট। বাট একেকজনের প্রোডাক্টিভ টাইম হচ্ছে এক সময়। তো যার যে প্রোডাক্টিভ টাইম সেই টাইমে আসলে পড়াশোনা করা উচিত। একজনের থেকে আইডিয়া নেওয়া যায়, বাট একজন আর কপি করলে পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় না সেটা খুব বেশি কার্যকরী। পড়তে বসলে ঘুম পাই, এটার আরেকটা রিজন হচ্ছে বেডে বসে পড়াশোনা করা। বিশেষ করে শীতের টাইমে। আমরা কিন্তু নরমালি শীতের টাইমে টেবিল চেয়ারে খুব কম পড়াশোনা করি। বেডে বসেই কিন্তু পড়াশোনা করি। তো এই ক্ষেত্রে হয় কি, আমরা এই যে আমার মতো কম্বল জড়ায় নিয়ে আসলে আমরা পড়তে বসি। আর হচ্ছে শীতের টাইমে যদি একটু গরম ফিল হয় তাহলে কিন্তু আমাদের অনেক আরাম বোধ করি। তখন আমাদের আসলে ঘুম পায়। তো যেহেতু আমরা কম্বল এভাবে নিয়ে আমরা পড়তে বসি, তো যখন আমাদের একটু আরাম ফিল হয় তখন আসলে অলসতা চলে আসে, লেজিনেস আসে, তখনই আসলে আমাদের ঘুম পায়। কারণ আমরা যখন বেডে বসি তখন কিন্তু আমরা এই যে পা এভাবে জড়ায় নিয়ে বসি। হ্যাঁ, আমাদের হাত
হাত চলাচল করলে আমাদের শরীর হচ্ছে চলাচল করলে আমাদের পা কিন্তু স্টিল এভাবেই থাকে, যার কারণে আসলে আমাদের পায়ের এক্সারসাইজটা হয় না। তো এই কারণে আমার মনে হয় যে আরেকটু বেশি অলস ফিল হয়। আর যদি আমি টেবিল চেয়ারের কথা বলি, যখন আমরা টেবিল চেয়ারে বসি তখন কিন্তু আমাদের হাত পা সবগুলাই কিন্তু আমরা নাড়াইতে পারি, তখন কিন্তু আমাদের ফুল বডি একটা এক্সারসাইজ হয়, যার কারণে আসলে আমরা অনেক বেশি সজাগ থাকি, আমাদের বডি আসলে তখন একটু বেশি অ্যাক্টিভ থাকে। যার কারণে আমার মনে হয় যে টেবিল চেয়ারে বসলে পড়াশোনাটা ভালো হয় আর ঘুমটাও কম পাই, এটা আমি আসলে ফিল করি। কিছু করার নাই, তারপরে পড়তে হবে। আর যদি একটু অলসতা চলে আসে তাহলে মাঝে মধ্যে একটু ব্রেক নেওয়া যাইতে পারে। যেমন প্রথমে আমি 40 মিনিট পরে একটা ব্রেক নিয়েছিলাম, তো এখন আমি যে আর একটা ব্রেক নিচ্ছি। ব্রেক বলতে যে আমি একটু কথা বলতেছি, এটাই আমার একটা ব্রেক।